নীরবতা একজন ব্যক্তির দুর্বলতা নয়, এটি তার আভিজাত্য। অর্থহীন কথা বলার চাইতে নীরব থাকাটা অনেক বেশি ভালো। দেখবেন কথা বললেই মিথ্যা বলার সুযোগ থাকে অনেক বেশি, অথচ আপনি যদি নীরব থাকেন অপ্রত্যাশিতভাবে হলেও সত্যিটা ফুটে ওঠে। আর সত্যির চেয়ে সুন্দর কি হতে পারে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সকলেই খুব ভালো আছেন। আমি মিতা, বাংলাদেশের একটি ছোট্ট নগরী, আর আমার একান্ত প্রিয় আমার প্রাণের শহর বরিশাল থেকে নতুন আরও একটি দিনের সাথে শুরু করছি আজকের ব্লগটি। আর পুরো ব্লগটি জুড়ে থাকার অনুরোধ জানাচ্ছি। আই হোপ আপনাদের ভালো লাগবে। আজকে কিন্তু সকালবেলায় চলে এসেছি, সরাসরি কিচেন থেকে শুরু করেছি। আসলে যেদিন আমার ঘুম থেকে উঠতে একটু লেট হয় সেদিন কিন্তু আমি কিচেনেই চলে আসি খুব তাড়াতাড়ি এবং খুব হালকা নাস্তা করে, এর জন্য আজকেও কিচেনে চলে এসেছি। আর যেদিন কেন যেন আমার অনেক কাজ থাকে বা অনেক বেশি কাজের পরিমাণ থাকে সেদিনই আসলে আমার ঘুম থেকে উঠতে লেট হয়ে যায়। আর তারপর তো সব কাজই একটু লেট হয়ে যায়। আসলে সকালবেলা উঠলে সব কাজ কিন্তু সুন্দরভাবে পরিপাটি করে করা যায়। তারপরও দেরিতে উঠলেও চেষ্টা করি কাজগুলো পরিপাটিভাবে করার। আর একটা সংসারের মেইন কাজ আসলে রান্নাবান্না হলেও রান্নাবান্নার বাহিরেও কিন্তু হাজারটা কাজ থাকে। আসলে যে কাজগুলো করে সেই বুঝে। তো সেরকম আমারও কিন্তু হাজারটা কাজ আছে রান্নাবান্নার বাহিরেও। তবে যেদিন আসলে বাজার গোছানো বা মাংস কাটাকুটির ঝামেলা থাকে সেদিন মনে হয় সংসারের বাহিরেও হাজারটা কাজের থেকেও কাজের পরিমাণ আরও হাজার গুণ বেড়ে যায়। তো সেরকমই আজকেও একটি বড় মাছ কেনা হয়েছে, আর এই মাছটা করতে হবে। আর আমি কিন্তু উইদাউট হেল্পিং হ্যান্ড নিজেই সব কিছু করি। আসলে নিজের হাতে কাজ করার মজাই অন্যরকম। আর যারা নিজের হাতে কাজ করে তারা কিন্তু আসলে হেল্পিং হ্যান্ড দিয়ে কাজ করতেও পারে না। দেখা যায় হেল্পিং হ্যান্ড কাজ করলেও সেগুলো পছন্দ হয় না। তো আমার অবস্থা হচ্ছে এরকমই, হেল্পিং হ্যান্ড কাজ করলেও আসলে আমার পছন্দ হয় না, এর জন্যই হেল্পিং হ্যান্ড রাখা হয়নি। আর দেখা যায় হেল্পিং হ্যান্ড যে আপা ছিল আমার, সে এমন টাইমে আসে যে টাইমে আসলে আমার রান্নাবান্না থাকে। যেহেতু আমার রান্নাঘরটা খুব ছোট, দেখা যায় সে যদি রান্নাঘরে কাজ শুরু করে তাহলে আমি রান্নাবান্নার কাজটা একদমই পিছিয়ে পড়ি, যার জন্য গুছিয়ে সব কাজ করতেও পারি না। এর জন্য ভাবলাম হেল্পিং হ্যান্ড বাদে নিজেই সব কিছু করি। আর দেখা যায় তাতে কিন্তু আমি গুছিয়ে সুন্দরভাবে নিজের মতো করে টাইম টু টাইম সব কিছু করতে পারি। এর জন্যই আসলে হেল্পিং হ্যান্ড যে ছিল তাকেও বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো এখন যে হেল্পিং হ্যান্ড আছে সে শুধুই আমার ঘরটা মুছে দিয়ে যায়, এছাড়া বাকি সব কাজই কিন্তু আমি নিজ হাতে করি। আর নিজ হাতে সবসময় কাজ করার ফলে দেখা যায় হেল্পিং হ্যান্ড কাজ করলেও সেগুলো এখন আর পছন্দ হয় না। এর জন্য নিজ হাতেই যেভাবে পারি নিজের সময় মতো গুছিয়ে করার চেষ্টা করি সব কিছু। তো আমি কিন্তু এখানে কথা বলতে বলতে মাছের আঁশ ছাড়িয়ে নিয়েছি, আর ওটাকে সিঙ্কের মধ্যে ওভাবে রেখে ভাবলাম এখানে রান্নাটা চাপিয়ে নেই। তো রান্নাটা চাপিয়ে তার ফাঁকেই কিন্তু একসময় মাছটা কেটে নেব। তো এতে করে কিন্তু একসাথে দুটো কাজই হয়ে যাবে। আর না হলে রান্না চাপাতে দেরি হয়ে গেলে রান্না করতেও দেরি হয়ে যায়। তাতে করে দেখা যায় আমার হাজবেন্ড লাঞ্চে যেহেতু খেতে আসে, ওকে খেতে দিতেও দেরি হয়ে যাবে। তো এর জন্য আমি এখানে কিন্তু ডাল বসিয়ে নিয়েছি, আর সেই সাথে মাছটাও ভেজে নেব। যেহেতু মাছটা খুব কড়া করে ভাজবো, এটা ভাজতে সময় লাগবে। তো এর জন্যই ভাবলাম মাছটা ভাজা চাপিয়ে তারপর এদিকে মাছটা কুটে নেব। তো আমি কিন্তু এখানে বেলে মাছ নিয়েছি, আর আজকে বেলে মাছ ভুনা করব, আর সেই সাথে পাতলা ডাল রান্না করব, আর রান্না করব কচুর লতি। তো এই গরমের সিজনটায় কেন যেন কচুর লতি, কচুর শাক এগুলো খেতে খুব বেশি ভালো লাগে আমার। তো আমি কচুর লতিতে কিন্তু আগেই জল গেলে নিয়েছি। বলতে জল একটু জলে সেদ্ধ করে তারপর জলটা ফেলে নিয়েছি। আর জলটা এভাবে ফেলে দিলে তাহলে কিন্তু কচুর লতিতে যে গলা চুলকানোর একটা ব্যাপার থাকে ওটা আর হয় না। তো এর জন্যই আর কি জলে একটু হালকা সিদ্ধ করে তারপর জলটা ফেলিয়ে নিয়েছি। আর এখানে তারপর কিন্তু পেঁয়াজ, মরিচ এগুলো দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে ভেজে তারপর কচুর লতিটা নামিয়ে নেব। আর এদিকে মাছ ভাজাও কমপ্লিট হয়ে গিয়েছে। তো এর জন্য মাছটাও আসলে ভুনা করতে বসিয়ে দিয়েছি। আর রান্না করতে করতে কিছু কথা বলি, যে কথাগুলো আসলে প্রত্যেক ভ্লগেই বলতে হয়। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আর এখন আমার সাথে আছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন, তাদের কাছে অনুরোধ থাকবে দয়া করে একটি লাইক দিয়ে বাকি ভিডিওটুকু কন্টিনিউ করবেন। আর যেহেতু আমার চ্যানেলটা নতুন, অনেকেই নতুন হয়তো আমার চ্যানেলটি ভিজিট করছেন, তাদের কাছে অনুরোধ থাকবে যদি আমার চ্যানেলে কোনো কিছু ভালো লেগে থাকে বা আমার ভিডিও কোনো কিছু ভালো লেগে থাকে
আর আপনারা এই ধরনের ব্লগ দেখতে পছন্দ করেন, মানে ডেইলি ব্লগ, প্রতিদিনের কাজকর্ম, তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারটির পাশে থেকে যেতে পারেন। আর সেই সাথে যারা শুরু থেকে শেষ পর্যন্ত এখন পর্যন্ত আমার সাথে আছেন আর ভবিষ্যতেও থাকবেন, তাদেরকে তো আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা আর দোয়া ও আশীর্বাদ। তো আমার কিন্তু রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, তো আমি এখানে রান্নাগুলো নামিয়ে নিচ্ছি। তো এছাড়াও আরও কিছু কথা বলি, আমার চ্যানেলে নতুন অনেকেই আছেন যারা এসে বলেন যে চ্যানেলে এসে ঘুরে গেলাম, আর তাদের চ্যানেলও ভিজিট করতে বলেন। তো তাদেরকে বলবো, আমি কিন্তু আমার এই চ্যানেলটা দিয়ে কাউকেই আসলে সাবস্ক্রাইব করি না, তাহলে দেখা যায় চ্যানেলের ইমপ্রেশন কমে যায় বা চ্যানেলের উপর একটা বাজে প্রভাব পড়ে। তো আমি কিন্তু আমার আরও একটি চ্যানেল আছে, সেটা হচ্ছে MS লাইফস্টাইল। তো আমি কিন্তু ওই চ্যানেল থেকে সবাইকে সাপোর্ট করব। তাই বলবো, যেসব আপু বা দিদিভাইরা আমাকে রিকোয়েস্ট করেন তাদের চ্যানেলে ঘুরে আসার জন্য, তারা কিন্তু আমার ওই চ্যানেল থেকে আমি অবশ্যই তাদেরকে সাপোর্ট করব আর তাদেরকে ব্যাক দেব। এর জন্য বলবো, কেউ আমার প্রতি আসলে কোনো রকম ক্ষোভ বা রাগ রাখবেন না। আমি কিন্তু আমার আরেকটা চ্যানেল দিয়ে সবাইকে সাপোর্ট করব। তো এর জন্য ধৈর্য ধরে একটু আমার সাথে থাকবেন। আর ওই চ্যানেলটায় যেহেতু আমি ব্লগ দিই না, সব ব্লগ এই চ্যানেলটায় দেই, তো ওই চ্যানেল দিয়ে আমি আপনাদের সাপোর্ট করব আর আপনারা আমার এই চ্যানেলটা, এই ভিডিওগুলোতে সাপোর্ট করবেন। তাহলে আশা করি সবাই একসাথে এগিয়ে যেতে পারবো, অসুবিধা হবে না কারোরই। আর সফলতা আসলে একসাথে পেতেই বেশি মজা, আনন্দ সুখ যত ভাগ করে নেওয়া যায় ততই ভালো, তাতে কিন্তু আনন্দের বা সুখের পরিমাণ বাড়ে। তো এখানে রান্নাটা কমপ্লিট করে আমি কিন্তু তারপর আমার মাছটা কুটে নিচ্ছিলাম। তো মাছটা যেহেতু বেশ বড় ছিল, এটা কুটতে বেশ কষ্টই হচ্ছিল আমার। তো এরপরও কিন্তু আমি মাছটা কুটে তারপর কিন্তু এটাকে সুন্দরভাবে আমার প্রয়োজন মতো আসলে সাইজ করে নিব। আর তারপর কিন্তু এটাকে ধুয়ে সুন্দরভাবে তারপর ফ্রিজে রেখে দেব। তো আমি কিন্তু আমার সুবিধা মতো সাইজ করে নিয়েছি। আর এরপর দেখা যায় মাছ কোটার পর চারপাশটা অনেক নোংরা হয়ে যায়, তো রান্নাঘরটা এরপর সুন্দরভাবে ক্লিন করে নেব। আর যেহেতু প্রতিদিন রান্নার পর রান্নাঘরটা ক্লিন করতেই হয়, তো এর জন্য রান্নার ফাঁকি মাছটা থাকলে কুটে নেই একসাথে, আর তারপর একসাথে সুন্দরভাবে সব পরিষ্কার করে নেই। এতে কিন্তু একসাথে দুই কাজ হয়ে যায়। দেখা যায় রান্নার পর যে পরিষ্কারের ব্যাপারটা থাকে আর মাছ মাংস কোটার পর যে পরিষ্কারের ব্যাপারটা থাকে, দুটাই একসাথে হয়ে যায়। তো এর জন্য আমি মাছটা কুটে তারপর ধুয়ে সুন্দরভাবে ফ্রিজে ভরে রেখে তারপর কিন্তু এখানে এসেছি একসাথে রান্নাঘরটা ক্লিন করে নেব। আর মাছ কোটার পর এত মাছি হয়, জানি না এই মাছিগুলো কোথা থেকে আসে। তো এই মাছিগুলো দেখা যায় পরে আবার পরিষ্কার করার পর আর থাকে না। তো এর জন্য আমি সুন্দরভাবে ডিশওয়াশ সাবান নিয়ে চারপাশটা সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এরপর রান্নার পর যে থালা বাসন থাকে ওগুলোও পরিষ্কার করে নিচ্ছিলাম। আমি কিন্তু প্রতিদিনই আমার সিঙ্কে একদমই বাসনকোসন জমতে দেই না, তাহলে কিন্তু একটা আলসেমি জমে যায়। দেখা যায় অনেক বাসনকোসন হলে তারপর কিন্তু ওগুলো ধুতে অনেক কষ্ট হয়ে যায়। এর জন্য আমি আমার সিঙ্কের যে বাসনকোসন জমে সাথে সাথেই ধুয়ে ফেলি। রান্নার পর যেগুলো জমে সেগুলো রান্নার পরেই ধুয়ে ফেলি। আর দেখা যায় দুপুরের খাবারের পর বিকেলে নাস্তার পর যেটা জমে সেটা ওই সময় ধুয়ে নেই। তো এভাবে কিন্তু যখন এটা তখন যদি ধুয়ে ফেলা যায় তাহলে কিন্তু অনেকগুলো বাসন একসাথে জমে না, আর তাতে কিন্তু কষ্টও কম হয়। এর জন্য অল্প অল্প বাসনকোসন থাকা অবস্থায় কিন্তু ওগুলোকে আমি ধুয়ে ফেলি। আর তারপর সুন্দরভাবে চারপাশটা মুছে তারপর কিন্তু রান্নাঘর পুরোটা ক্লিন করে আমি চলে যাব সংসারের বাকি কাজে। আর এগুলো করতে করতেই কিন্তু একদম 1টা বেজে গেছিলো। তো এর জন্য আমি তারপর কিন্তু সংসারের বাকি যেটুকু কাজ আসলে না করলেই নয় সেটাই করছিলাম। দেখা যায় বাইরে থেকে আসার পর অনেকগুলো জামা কাপড় জমে গিয়েছিল, তো এগুলোকে ভাঁজ করে তারপর কিন্তু আমি স্নানটাও সেরে নেব। তো এর জন্যই আর কি এগুলোকে ভাঁজ করছিলাম। তো এগুলোকে ভাঁজ করে তারপর কিন্তু আমি স্নান সেরে বা সংসারের বাকি যে টুকিটাকি কাজগুলো থাকে ওগুলো করে নেব। দেখা যায় 1টার সময় সব কাজ হয়ে গেলেও যেহেতু আমাদের লাঞ্চ করতে করতে 2টো বাজে, তো মাঝখানে যে 1 ঘন্টা থাকে ওই 1 ঘন্টায় সংসারের টুকিটাকি কাজ অনেকটা গুছিয়ে নেওয়া যায়। তো আমি কিন্তু এর জন্যই এভাবেই করি, যেদিন উঠতে একটু লেট হয় রান্নাটা সেরে তারপর সংসারের বাকি কাজগুলো করি। তো তারপর কিন্তু আমি স্নান করে সুন্দরভাবে বিছানাটাও গুছিয়ে নিচ্ছিলাম। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। আমার ব্লগের কোথাও কোনো কিছু যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারেন। আর এরপর কিন্তু সব কাজ শেষে আমার হেল্পিং হ্যান্ড আপা এসে ঘরটা মুছে দিয়ে গেছে। আর সে কিন্তু এই ঘর মোছার কাজটি শুধু করে, এছাড়া বাকি সব কাজই কিন্তু আমি করি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।